আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মানিকুর রহমান যথারীতি তোমাদের সামনে নানুপুর উচ্চ বিদ্যালয় এবং এমআর অনলাইন এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আবারও নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকটি হচ্ছে কোয়েশ্চন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ট্যাগ কোয়েশ্চন আমরা সকলে জানি সহজ। হ্যাঁ, এটি অবশ্যই সহজ। এই সহজকে আমি আরো সহজভাবে উপস্থাপন করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে যদি আমার আজকের এই ক্লাসটি মনোযোগের সহিত ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ট্যাগ কোয়েশ্চনের উপর আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সহজভাবে তোমাদের সামনে ট্যাগ কোয়েশ্চন এখন তুলে ধরবো। মাত্র 5টি নিয়ম আমি তোমাদের সামনে আলোচনা করব। এই 5টি নিয়ম যদি তোমরা গভীরভাবে মনোযোগ দাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ট্যাগ কোয়েশ্চনের উপর আর কোনো সমস্যা থাকবে না। তোমরা ফুল মার্কস পাবে, অর্থাৎ 5-এ 5 পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আমি বলতেছি তোমরা সকলে গুরুত্ব সহকারে আমার আজকের ক্লাসটি অনুসরণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা যদি ট্যাগ কোয়েশ্চন করতে যাই, তখন আমাদের মনে রাখতে হবে, যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ হাবোধক থাকে, তাহলে আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে অর্থাৎ নাবোধক থাকে, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করব, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ ট্যাগ করব। এছাড়া আমাদের প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেটি আমরা শেষে বসাবো এবং সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি মূল নিয়মে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথম যে রুল বা নিয়মটি দেব সেটি হচ্ছে, সেন্টেন্সে যদি ভার্ব 1 থাকে, কি বললাম, যদি ভার্ব 1 থাকে তাহলে আমরা ডোন্ট বসাবো, যদি ভার্ব 2 থাকে তাহলে আমরা ডিডেন্ট বসাবো, আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা কি বসাবো? ডাজেন্ট বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মটি আবারও বলতেছি, যদি ভার্ব 1 থাকে তাহলে ডোন্ট বসাবো, ভার্ব 2 থাকলে ডিডেন্ট বসাবো, এবং যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা কি করব? ডাজেন্ট বসাবো। তাহলে আমাদের প্রথম রুলটি তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আমি এখন এই রুলের উপর অর্থাৎ এই নিয়মের উপর কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো। যেমন, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। কি বললাম? আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে ওয়ান্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব? এখানে ডোন্ট বসাবো। কি করব? ডোন্ট, ডোন্ট। আর সাবজেক্ট কি আছে? আই। তাহলে আমরা শেষে বসাবো আই এবং সর্বশেষে দেব প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হবে? ডোন্ট আই, ডোন্ট আই। ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। কি বসে আমরা? ডোন্ট আই, ডোন্ট আই। আমাদের দ্বিতীয় উদাহরণ হচ্ছে, he went home, he went home, he went home। কি বললাম? went। দেখো, go, went, gone। তাহলে এখানে went হচ্ছে verb 2, verb 2। go এর past form হচ্ছে went, তাহলে went কি? verb 2। তো আমরা বলেছিলাম যদি verb 2 হয় তাহলে কি বসাবো? আমরা didn't বসাবো। কি বসাবো? didn't। তাহলে আমরা এখানে কি বসাবো? didn't he, didn't he। ক্লিয়ার? তাহলে আমরা এখন তৃতীয় উদাহরণ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। কামাল রিডস দ্য বুক, কামাল রিডস দ্য বুক। কি বললাম? কামাল রিডস দ্য বুক। তো দেখো, এখানে রিড হচ্ছে ভার্ব, এর সাথে একটা এস আছে। তো আমি বলেছিলাম ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা কি করব?
ডাজেন্ট বসাবো, তাহলে আমাদের এখানে বসবে ডাজেন্ট। আর কামাল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে কি হবে, কামাল হচ্ছে একটা নাম বা নাউন, নাউনের ক্ষেত্রে আমরা কি বসাবো, হি সি এগুলা, তাই না? তাহলে আমরা কামাল হলো পুরুষ, আমরা বসাবো হি, কি বসাবো, হি। তাহলে এখানে কি বসবে, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। সেন্টেন্সটি আমি আবারও বলতেছি, কামাল রিডস দ্য বুক, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। তাহলে আমাদের প্রথম রুল শেষ হলো। আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় রুলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে, দ্বিতীয় রুলটি হলো, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে অথবা মডেল অক্সিলারি, অর্থাৎ যেই রকম অক্সিলারি হোক, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ করব। কি বললাম, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ করব। যেমন ক্রিকেট, সে আর আছে, এখানে কি আছে, আর। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি পেলাম, আর। এই আর এর সাথে যদি আমরা একটা নট লাগাই তাহলে কি হবে, আরেন্ট, আরেন্ট দে, আরেন্ট দে, আরেন্ট দে, দে আর প্লেইং ক্রিকেট, আরেন্ট দে, আরেন্ট দে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তারপরে আমরা আরো একটু উদাহরণ দেই। হি ইজ নট প্রেজেন্ট হিয়ার, হি ইজ নট প্রেজেন্ট হিয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ইজ, ইজ হচ্ছে একটা অক্সিলারি, এখানে দেখো নট আছে, তাহলে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি নট বসাবো না, তাহলে কি আসবে এখানে, হি ইজ নট প্রেজেন্ট হিয়ার। তাহলে এখানে আমরা কি বসাবো, ইজ হি, ইজ হি, ইজ হি। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আমি আরো একটু উদাহরণ দিচ্ছি। আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার। এখানে দেখো এম, মনে রাখবে যদি সেন্টেন্সে এম থাকে তাহলে আমরা এম এর পরিবর্তে বসাবো আরেন্ট, কি বসাবো, আরেন্ট। তাহলে এখানে কি হবে, আরেন্ট আই, আরেন্ট আই, আরেন্ট আই। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আমাদের দ্বিতীয় নিয়মটি শেষ করলাম, এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় নিয়মে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের তৃতীয় নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। কি বললাম আমি, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ, ওন্ট ইউ বা শেল উই এগুলো বসিয়ে থাকি। এখন আমি তোমাদেরকে বলে দেই, তোমরা মনে রাখবে, তিনটি ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। কি বললাম, তিনটি ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। একটু খেয়াল করো, নেভার বা ডোন্ট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, নেভার বা ডোন্ট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে উইল ইউ বসবে। নেভার বা ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসবে। তারপরে প্রথমে যদি ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে উইল ইউ বসবে। আমি আবারও বলি, নেভার বা ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসবে। তারপরে মূল ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসবে। তারপরে লেট প্লাস অবজেক্ট থাকলে, লেট প্লাস অবজেক্ট থাকলে উইল ইউ বসবে। লেট প্লাস অবজেক্ট থাকলে উইল ইউ বসবে। একটা মাত্র ব্যতিক্রম, সেটা হলো লেটের সাথে যদি এস বা আস থাকে, অর্থাৎ লেটস বা লেট আস থাকে তাহলে আমরা শেল উই বসাই। কি বললাম, লেটস বা লেট আস থাকলে শেল উই বসাই। এছাড়া লেট দ্বারা সেন্টেন্স শুরু হলে আমরা উইল ইউ বসাবো। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আমি 3 নাম্বার রুলসটি আবারও তোমাদের সামনে তুলে ধরছি। নেভার বা ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসাবো, বা মূল ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে উইল ইউ বসাবো। লেট প্লাস যে কোনো অবজেক্ট থাকলে উইল ইউ বসাবো। শুধুমাত্র লেট আস থাকলে আমরা শ্যাল উই বসাবো। তো আমরা এখন উদাহরণ দিচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। ডোন্ট রান, ডোন্ট রান। তুমি এখানে খেয়াল করো, ডোন্ট দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি বসাবো, উইল ইউ, উইল ইউ। আমি আরো একটু উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই। এখানে দেখো নেভার দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তো নেভার দ্বারা সেন্টেন্স শুরু হলে কি বসাবো আমরা, উইল ইউ, উইল ইউ গেল এটা। এরপরে ভার্ব দ্বারা, ওপেন দা ডোর, ওপেন দা ডোর। এখানে দেখো ওপেন হচ্ছে ভার্ব, ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে এখানে কি বসবে, উইল ইউ, উইল ইউ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা আরো উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। লেট হিম ডু দা ওয়ার্ক, লেট হিম ডু দা ওয়ার্ক। এখানে দেখো লেট হিম হচ্ছে একটা অবজেক্ট, তাহলে লেট প্লাস অবজেক্ট আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, উইল ইউ, উইল ইউ। লেট আস গো আউট, লেট
আস গো আউট। এখানে দেখো লেট আস, আজ আছে, তো আমরা বলেছিলাম লেট আস বা লেটস থাকলে শ্যাল উই বসে, তাহলে আমরা কি বসাবো? শ্যাল উই, শ্যাল উই। লেট আস গো আউট, শ্যাল উই, শ্যাল উই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সহজভাবেই 3 নম্বর রুলটি বুঝতে পেরেছো। এখন আমরা চতুর্থ রুলে চলে যাচ্ছি। খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইট এবং দে নিয়ে অনেক সময় একটু সমস্যায় পড়ে যাই। আমি এই চতুর্থ রুল দ্বারা এটি ক্লিয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যদি বডি থাকে, কোনো কিছুর সাথে যদি বডি থাকে, এভরিবডি, সামবডি, নোবডি, এছাড়া যত কিছুর সাথে বডি থাকুক আমরা সেখানে বসাবো দে। কি বসাবো? দে। আমি আবার বলি, এভরি, নো, সাম, যে কোনো কিছুর সাথে যদি বডি থাকে তাহলে আমরা বসাবো দে। কি বসাবো? দে। ক্লিয়ার? মনে থাকবে। আর যদি এভরিথিং, সামথিং, নাথিং, এরকম যদি থিং থাকে, থিং থাকে আইএনজি, টিএইচ আইএনজি, থিং, থিং থাকে, তাহলে বসবে ইট। তো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ রুলটি হলো যদি কোনো কিছুর সাথে বডি যুক্ত হয়ে সাবজেক্ট তৈরি হয় তাহলে আমরা বসাবো দে। আর কোনো কিছুর সাথে যদি থিং যুক্ত হয়ে সাবজেক্ট তৈরি হয় তাহলে আমরা বসাবো ইট। তো উদাহরণ দিচ্ছি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এভরিবডি ওয়ান্ট টু ডু ওয়েল, এভরিবডি ওয়ান্টস টু ডু ওয়েল, এভরিবডি ওয়ান্টস টু ডু ওয়েল। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বডি আছে, তাহলে আমরা কি বসাবো? দে। কি বসাবো? দে। এখন কথা হলো, ওয়ান্টস ভার্বের সাথে এস বাই এস আছে, অর্থাৎ কি এস বাই এস থাকলে আমরা জানি কি হয় বলতো? রাইট। সেক্ষেত্রে আমরা বসাই কি? ডাজ। কিন্তু এখানে এই নিয়মটি ঠিক থাকবে না, কারণ আমরা এখানে বডির জন্য বসিয়েছি দে। তো আমরা যদি দে বসাই, দে এর সাথে কখনো ডাজ বসতে পারে না, তাহলে কি বসবে? ডোন্ট। রাইট ইউ আর, তাহলে বসবে ডোন্ট। তাহলে এভরিবডি ওয়ান্টস টু ডু ওয়েল, প্রত্যেকেই ভালো করতে চায়, তাহলে কি? ডোন্ট দে, ডোন্ট দে। ক্লিয়ার? ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এরপর আসো আর একটু উদাহরণ দেই। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি হবে? ডোন্ট দে, ডোন্ট দে। দেখো, এভরির সাথে বডি বা অন্য কিছু থাকলে আমরা এর পরিবর্তে কি বসাবো? দে বসাবো। ক্লিয়ার? যাক, এরপরে থিং দ্বারা, থিং দ্বারা উদাহরণ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল, ইজন্ট ইট, ইজন্ট ইট। থিং আছে এজন্য ইট বসালাম, ইদের সাথে নট বসালাম, ইজন্ট ইট, ইজন্ট ইট। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, তাহলে কি বসবে এখানে? ইজ ইট, ইজ ইট। দেখো নাথিংটা হলো নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা কি বসালাম? এখানে ইজ বসালাম, নট দিলাম না। আমাদের পঞ্চম রুল নিয়ে আমরা এখন আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা। পঞ্চম রুলটি খুবই সহজ, খেয়াল করো। হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, নুসোনার। হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, নুসোনার, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখানে আর কোনো নেগেটিভ ওয়ার্ড থাকা লাগবে না। হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, নুসোনার, এগুলো যদি থাকে তাহলে সেটি হচ্ছে কি? নেগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ টেক করতে হবে। যেমন উদাহরণ, আই হার্ডলি কাম হিয়ার, আই হার্ডলি কাম হিয়ার। তাহলে এখানে কি বসবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো হার্ডলি আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব? এখানে নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না। তাহলে কাম, কাম হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, তাহলে এখানে আমরা কি বসাবো? ডু। কি বসাবো? ডু, ডু আই, ডু আই। এখানে নট বসানো যাবে না, ডোন্ট আই বসানো যাবে না। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তো আশা করি তোমরা এই 5টি রুল সহজভাবে বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকটি রুল ভালোভাবে ফলো করো, প্রয়োজনে আমার ক্লাসটি ডাউনলোড করে নিবে, বারবার দেখবে, তাহলে তোমাদের সমস্যা
ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমার কথায় কোনো কিছু না বুঝে থাকো, তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, মেসেঞ্জারে আমাকে নক করতে পারো, আমি তোমাদের প্রশ্নের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এছাড়া কারো কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।